বাজে সকাল ১১টা। সকাল ১১টায় আমি নতুন করে একটা ভিডিও শুরু করলাম। আর সকালটা কিভাবে কাটিয়েছি, কত কাজ করেছি সেটা তোমরা আগের ভিডিওয়ে দেখতে পাবে। একটা রুটিন আমার শেষ হয়ে গেছে সকালের। এই মেয়ের এই জামাটা দেখতে পেলে এই খাটের এইভাবে ইস্ত্রি করতে দিয়ে দিলাম। খাটের মধ্যে এইভাবে যদি জিনিসগুলো রেখে যে দেওয়া যায় না, খুব সুন্দর ইস্ত্রির মতো হয়ে যায়। দেখতেই পাচ্ছ আগে একটা দেয়া ছিল, সেটা বার করলাম। আর এই চিকচিকিগুলো সব জায়গায়, জায়গায় রেখে দিচ্ছি। আজকে কি জানো তো ১১টার সময় তাড়াতাড়ি করে কেন কাজগুলো সেরে নিয়েছি? আজকে ঝাড়বো একটা রুম। রুমটা ঝাড়ার আগে যেগুলো একটু মানে এদিক ওদিক হয়ে আছে সেগুলো একটু জায়গায়, জায়গায় গুছিয়ে ফেলি। জিনিসগুলো যদি চারিদিকে এলোমেলো হয়ে যায় দেখবে আমরা কাজটাকে আর উদ্ধার করতেই পারবো না। আর সমস্ত জায়গায়, জায়গায় রেখে দিয়ে তারপর যদি একটা রুম ঝাড়তে লাগি তাহলে আর সেটা অত চাপ পড়বে না। জানলে তো? কি বলো তো, একটা রুম ঝাড়া মানে তোমরা বুঝতেই পারছো কত মাল বেরোবে একটা রুম থেকে। ঝাড়া মানে যা হোক করে তো আর আমি ঝাড়বো না, পুরো একবারে ডিপ ক্লিনিং করব। আর এই যে বস্তাগুলো দেখছো, এই ইউরিয়ার বস্তাগুলোকে কেটে আমি ছাদের তো সব মাল এর মধ্যে পেতে শুকোতে দিতে যাই। তোমরা দেখেছো অনেক বেরিয়েছিল শীতকালে রোদে দেওয়ার জন্য, তাই আজকে ভরে রাখছি। এই যে ব্যাগগুলো আমি কেমন করে রাখি দেখতে পাচ্ছ, এর মধ্যে ভরে রাখতে এসেছি। তারপর দেখছি এর মধ্যে আগেই আছে রাখা, তার মানে এটা হচ্ছে আমার ওপরে রাখার জায়গা। হিসেব করে করে তো মাল রাখি, তাই মনে পড়ে গেলে ওটা উপরে একবারে জায়গায় রেখে চলে এলাম। জায়গায়, জায়গায় জিনিস রাখলে দেখবে জিনিস না কখনো হারায় না। যতই তুমি কাজ করো এলোমেলোও হয় না। এই যে চিকচিকিটা দেখতে পেলে, আমি সকালে জামাগুলো ভাঁজ করলাম, আবার এর মধ্যেই মালগুলো বার করছি। এতে না আমাদের কোনো জিনিস নোংরা হওয়ার ভয়ও থাকে না আর কিচ্ছু থাকে না। আর খাটের এই পাশটা না আমার একটা টুল আছে, ওই যেটা চেয়ার বলে, প্লাই দিয়ে বড়মশাই বানিয়ে দিয়েছে। এর মধ্যে কত মাল থাকে তোমরা দেখতে পাচ্ছ। আমার ঘরটা দেখে মনে হবে যেন শীতের কোনো কিছু মাল বার করা নাই, কিন্তু আমার অনেক আগেই মাল বার করা হয়ে গেছে। ওই লক্ষ্মী পুজো শেষ হয় তারপরেই আমি মালটা বার করে নিই। কালী পুজোর আগেই আমি শীতের সমস্ত কিছু বার করে ফেলি। দেখতেই পাচ্ছ সব জায়গায় জায়গা করে ফেলেছি। আর সমস্ত মালকে আমি দুয়ারে বার করে দিয়ে চলে এলাম। এতে কি বলে তো, আরামে রুমটা ঝাড়তে পারবো। আর কতগুলো আমার ঝাড়ু দেখেছো, কত রকম ঝাড়ু নিয়ে ঝাড়ছি। রুমটা কিন্তু ভালোই ময়লা হয়েছে জানো তো। ওই ২-৩ মাস ভালো করে আমার ঝাড়া হয়নি। বড়মশাই মাঝের মধ্যে একটুখানি করে দেয়, কিন্তু এইভাবে তো হয় না। আজকে লেগে গেছি এটা পুরো পরিষ্কার করতে। কি বলো তো, এই রুমটা না প্রচুর ধুলো হয়। এতটা ধুলো হয় না, খামারের ধারে তো যত মানে ধুলো এই রুমটার মধ্যে। আমার ঝাঁট দিতেই যে এটা কত টাইম লাগে তোমাদের কি বলবো। আবার তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ আমার একটার পর একটা লেগেই আছে। এটা সময়ও বার করতে পারছিলাম না। আর এই রুম ঝাড়া মানে বুঝতেই পারছো, এই রুমটা যে আজকে ঝেড়েছি আমার হাতটা না পুরো ব্যথা হয়ে গেছে, আর নাড়তে পারিনি। তোমাদের বলি না, মানে তোমাদের ভিডিওতে দেখে মনে হবে আমরা মানুষ, কষ্ট কিন্তু সবার হয়। কষ্ট হয় বলে কি কিছু পরিষ্কার করব না, তার জন্য হিসেব করে করে করি। আমি একবারে সব ঘরটা ঝাড়তে পারি না, তোমরা দেখেছো। সেই জন্য আমি আমার মতো করে একটু একটু করে ভাগ করে করে পরিষ্কার করি। যতই আমাদের যাই হোক, দেখবে আমরা যদি আমাদের মতো একটু একটু করে ভাগ করে কাজ করি, তাহলে মানে কোনো চাপও পড়ে না, রুমগুলো পরিষ্কারও হয়ে গেল, উপরন্ত দেখো কোনো নোংরাও রইল না। আর এই ঝাড়ুটা করে এত সুন্দর এই কাঁচ আর কাঠগুলো পরিষ্কার হচ্ছে না, একটা ধুলো নাই। দেখতেই পাচ্ছ চকচকে হয়ে গেছে একবারে। কাপড় দিয়ে এরপর আমি অনেক পরে পুঁছবো, কারণ তোমাদের বললুম আমি একবারে চেপে পারি না। আর তোমরা আমার পরের পর কাজ দেখতেই পাও আমার কেমন কাজের চাপ। সেই কারণে আর সেটা দ্বিতীয়বার বলার কিছু নেই। আমি এইভাবেই সময় বার করে করে করি। আর কোনো মানে একবারে বড় ঘর পরিষ্কার করি নাই, ছোট ছোট একটু একটু করে একটা করে রুম পরিষ্কার করি। আর এই ঝাঁকাগুলো দেখতে পাচ্ছ কেমন এর মধ্যে ভরে দিয়েছি। এই যে বড় তাকটার মধ্যে কিছুই রাখা যেত না, দেখেছো কেমন যা তা হয়ে থাকতো। দুটো ঝাঁকা ভরা আছে, ওই পাশে আর একটা ভরা আছে, তোমাদের দেখাচ্ছি। তার ফলে না এতে কত কি রাখা যায়, যেমন ফোনের চার্জারগুলো, টর্চ লাইট, ফর্দের খাতা, ওইদিকে দেখতে পাচ্ছ শীতের ক্রিম, অনেক কিছু রাখা থাকে কুঁচো কাঁচা যেগুলো আমাদের প্রয়োজনীয়। তাতেও কিন্তু আমার একটা ঝাঁকা পুরো ফাঁকা পড়ে থাকে। এইভাবে যদি আমরা এই তাকের মধ্যে ছোট ছোট তাক বার করে ফেলি, অনেক কিছু মানে রাখা যাবে। অনেক কিছু আমাদের ছোট ঘরের মধ্যেই অনেক জায়গা বেরোয় যদি আমরা চাই। আমার ঘরে কিন্তু বিশাল বড় নয়, তোমরা দেখেছো। আর গাদা গাদা যে জিনিস রাখার জায়গা আছে তাও নয়। আমি শুধু একটু হিসেব আর ক্যালকুলেশন করে বুদ্ধি দিয়ে বার করি। আর এই তাকটাকেও একবারে বার করে দিলাম, দেখতে পেলে তো ভালো নোংরা হয়েছিল। ওই ঝাঁকাগুলোকে একবারে ধোবো, ধুয়ে তারপরে এখানটা একটু মুছে পরিষ্কার করে মানে একবারে ভরবো। সেটা তো একদিনে হবে না, আমার ২-৩ দিন লাগবে। সেই জন্য আমি যেটা লেগেছি একদম চারিদিকের ফাঁকা করে এই রুমটাতেই এখন লেগেছি।
আর তারপর রোজে রান্না খাওয়া যেগুলো আছে সেগুলো তো করতেই হবে বলো, তার ফাঁকেও আমার এই রুমটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর দেখো পাখাটায় উঠে পড়েছি, আমি নিজে একা কাজ করতে হয় বলে না আমি নিজের মতো সব পজিশন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ তো। একা পারবো না, একা করবো না এটা নয়, আমাদের একাই জীবনে সব কিছু করতে হবে। সবাই যদি ঘরে এই কাজগুলোর জন্য বসে থাকে তাহলে আমরা জীবনে অন্য কাজগুলো কখন কিভাবে কি করব বলো। সেই জন্য আমি একা কাজগুলো করি বলে আমার মতো সমস্ত পজিশন করে নিয়েছি। একটা কাজে আমার মনে হয় না মানে সবাইকে হাত লাগানোর দরকার, যেগুলো প্রয়োজন সেটা আলাদা ব্যাপার। তারপর দেখো এই ভেন্টিলেটর থেকে কেমন ধুলো বার করেছি, এমন ধুলো বার করেছি না মানে পুরো চেয়ারটার অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর ধুলো বেরিয়েছে ঘরটা থেকে, প্রচুর। তারপর চলো ঝাড়া হয়ে গেলে এইদিকে খাটটা আজকে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আজকে কিন্তু আর বিছানা তুলবো না জানো তো, কারণ এরপর যে ঝাড় দেবো আমি 15 থেকে 20 বার এই রুমটা থেকে ঝাঁট দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ধুলো দেখবে চারিদিকে চারিয়ে গেলে না আমরা তুলতেই পারবো না, এই ধুলোগুলো আমার দুয়ারে অন্য ঘরে চারিদিকে উড়ে উড়ে চলে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে ধুলো মানে জড়ো করছি। আর ওই যে নীল কি বলে গো ওটা ভুলে যাচ্ছি, ডাস্টবিন, এই যে বালতিটা কেমন আমি করেছি এর মধ্যে তুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এতে কিন্তু আমার না ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা অনেকটা সোজা হয়ে গেছে, অনেকটা সোজা। আগে না হলে কী হতো বলো তো, এই যে যেগুলো উঠছে এগুলোকে ডাস্টবিন ওই হাতায় করে নিয়ে আমাকে আয় কলতলায় ফেলতে যেতে হতো, বাইরে ফেলতে যেতে হতো, পুরো পাগুলো ব্যথা হয়ে যেত। আর এখন দেখো কেমন আমি এর মধ্যে ভরে দিচ্ছি। আর এতে যখন আমি ভরছি খুব আস্তে আস্তে দিচ্ছি, দেখছো চারিদিকে কিন্তু কোথাও ওড়েও নি। আর মানে যতবার ঝাঁট দিচ্ছি অল্প অল্প করে তুলে নিচ্ছি, এতে দেখো মানে কোনো ধুলো আমার বাইরে বেরোয়নি, বেরোতেই দিইনি। তার আগেই আমি টেনে একটা রুমে আজকে পরিষ্কার হয়ে গেল। চলো আজকে রুমটা পরিষ্কার করে নিই। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, কাজ কেমন লাগছে অবশ্যই বলো। ভালো, চলো আজকের মতো আমার একটা রুম পরিষ্কার করা হয়ে গেল। কালকে কিন্তু আমি বিছানার চাদরগুলো আবার পাতবো। তোমাদের বললাম না একটা কাজ আমি চেপে একদিনে করি না, একদিনে করলে দেখবে শরীর একদম নিতে পারবে না। কারণ এই যে বিছানার চাদরগুলো আবার তুলবো, প্রচুর চাপ আছে, সেটা তোমরা কালকে দেখতে পাবে। পুরোটা আজকে যেমন রুমটা পরিষ্কার করলাম কালকেও আমি সেম এইভাবে বিছানাটা পুরোটা তুলবো, তাতে আবার নেপথলিন দেবো। তোমরা কালকে সেটা দেখতে পাবে, সেটা একদিনে মানে আমি একবারই বাগাতে পারবো না, কাল পর্যন্ত একটু লাগবে। আর আজকে রুমটা দেখো কেমন পরিষ্কার পরিপাটি করে ঝাঁট দিয়েছি। তোমাদের বললাম না 15 থেকে 20 বার ঝাঁট দিয়েছি, একটা ধুলোও নেই। আর এই পাপোশটাও কালকেই ভেবেছি পাল্টাবো, আজকে আর পাল্টাবো না। আর এই মালগুলো দুয়ারের এখানেই সব রেখে দিয়েছি, কালকে সব কিছু আবার কালকে। আজকে কি বলো তো সকাল ওই 7টা থেকে লেগেছি, তো এর আগের ভিডিওয়ে তোমরা দেখতে পাবে কি কি করেছি। পুরো এরপরে না আমার আর দম নেই। আর একদিনে করতে গেলে সারা জীবনের কাজ কেউই আমরা পারবো না, তখন কাজ থেকে বিরক্ত লেগে যাবে, মানে বিরক্ত অস্বস্তিকর, সেই কাজটা থেকেই মন চলে যাবে। সেই কারণে সেটা একবারে করাও মানে ঠিক নয়। যারা পারে আমি তাদের কথা বলবো না, আমাদের মতো মানুষ পারি না। সেই জন্য চলো দুয়ারটাকে কিন্তু এর আগেও আমি একবার পরিষ্কার করে দিয়েছি, তোমাদের বলে দিচ্ছি। এই যখন সমস্ত মাল বার করেছি না তার আগেও আমি একবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। আজকে যতটা আমার রুটিনে ছিল ততটা কিন্তু ফিনিশ হয়ে গেল। আজকে রুটিনে আমি ওটাই ভেবেছিলাম। আর এখন কটা বাজে জানো তো, ওই 1:45 বাজে। এই যে কাপড়গুলো আমি ওই পাখা পুঁজবো বলে বার করেছিলাম, দেখো তোমাদের দেখিয়েও দিলাম। চলো এরপর খাবো একটু খিচুড়ি আলু ভাজা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে।